জয় হিন্দ ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ পুরো বিশ্বের যতগুলি খেলা আছে সেই খেলাতে প্লেয়ারের সংখ্যা কতগুলো করে থাকে। তো আমরা প্রথমেই দেখছি যে এটা হচ্ছে ব্যাডমিন্টনে আমরা সাধারণত একজন ভার্সেস একজন খেলি। কিছু কিছু ক্ষেত্রে দুজন ভার্সেস দুজন খেলা হয় এই ব্যাডমিন্টনের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি, এটাকে বলা হয় যে বেসবল। এই বেসবল খেলতে গেলে কিন্তু 9টি প্লেয়ারের বা 9 জন খেলোয়াড়ের প্রয়োজন হয় আমাদের। এই বেসবলটাও ঠিক আমাদেরকে হকির মতো মনে হয়, কিন্তু সেরকম নয়। এটা ঠিক এরকম করে চারিদিকে 9 জন প্লেয়ার বা খেলোয়াড় ছড়িয়ে থাকে, নিয়ে খেলা হয়। তোমরা এবার খেলাটা দেখতে পারো। এরপরে যদি আমরা খেলা দেখি, তারপরে হচ্ছে যেটাকে বলি আমরা সবাই জানি বাস্কেটবলে সাধারণত 5 জন করে খেলার সংখ্যা, 5 জন করে প্লেয়ার থাকে, 5 জন করে। এবং এই 5 জনের মধ্যে কেউ কেউ নক আউট হলে পরে কিন্তু আবার উঠে যায়, কিন্তু সাধারণত ইন্টারন্যাশনাল মধ্যে 5 জন করে প্লেয়ারের সংখ্যা থাকে। এরপরে যদি আমরা চলে যাই 5 জন, এরপরে নেক্সট হচ্ছে যে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে পুরো বিশ্বের মধ্যে জনপ্রিয় খেলা, কিন্তু অত গুরুত্বপূর্ণ অলিম্পিকে চান্স পেয়ে যাবে এবার। কিন্তু ক্রিকেট খেলার জন্য জানি যে আমরা সাধারণত 11 জন পর্যন্ত থাকে, কারণ প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ছেলে ক্রিকেট খেলা দেখে, বাদবাকি অন্য খেলা না দেখলেও। এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে ফুটবল। আমরা জানি ফুটবলেও কিন্তু 11 জন করে প্লেয়ারের বা খেলোয়াড়ের সংখ্যা প্রয়োজন হয়। বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, কিন্তু আমরা ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে বেশি পছন্দ করি। ফুটবল আমাদেরকে খেলতে সেরকম ভালো লাগে না, কিন্তু জনপ্রিয় খেলা হিসেবে ফুটবল। এরপরে নেক্সট হচ্ছে যে হকি খেলার জন্য কিন্তু 11 জন প্লেয়ারের প্রয়োজন হয়। তাহলে 3টি খেলায় 11 জন করে খেলোয়াড়ের সংখ্যা প্রয়োজন হয়। একটি হচ্ছে বাস্কেটবল বলছি, একটা হচ্ছে ক্রিকেট, ফুটবল আর হকি। এতে কিন্তু 11 জন করে প্লেয়ারের বা খেলোয়াড়ের সংখ্যা হয়। এরপরে হচ্ছে যে আমরা দেখব পোলো খেলাতে কিন্তু 4 জন করে, যেটা হচ্ছে পোলো খেলা ঠিক আমরা ঘোড়ার উপরে খেলে, এখানে কিন্তু 4 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয় পোলো খেলাতে। এবং এটা যেটা দেখতে পাচ্ছি এটা বল, এটা পোলো স্টিক, সেই হিসাবে কিন্তু খেলা হয়। এরপরে যদি আমরা দেখি নেক্সট খেলা যদি আসছে, সেটা হচ্ছে যে রাগবি ফুটবল। রাগবি ফুটবলটা ঠিক ফুটবলের মতো, ফুটবলে পাতে মারে, কিন্তু এটা হচ্ছে হাতে ছোড়া হয়। এখানটায় খেলোয়াড়ের সংখ্যা প্রয়োজন হয় যে 15 জন করে, 15 জন, যা 50 বলে 15 জন করে প্রয়োজন হয়। এরপরে আমরা নেক্সট হচ্ছে যে টেনিস। আমরা জানি টেবিল টেনিসে 1 জন ভার্সেস 1 জন খেলা হয়, আবার 2 জন ভার্সেস 2 জন খেলা হয় টেবিল টেনিস। আমাদের ভারতবর্ষে টেবিল টেনিসে অত কেউ ধ্যান দেয় না। এরপরে যদি আমরা দেখি টেনিস, একে বলি আমরা টেনিস খেলা। তাহলে টেনিসে আমরা ঠিক 1 ভার্সেস 1 খেলা হয়, আবার 2 ভার্সেস 2 খেলা হয় টেনিস খেলাতেও কিন্তু। এরপরে হচ্ছে ওয়াটার পোলো। এই যে এটা হচ্ছে ওয়াটার পোলো, ফুটবলের মতন, কিন্তু এটা জলের মধ্যে নেমে খেলতে হয়। তার জন্য এখানে 7 জন খেলোয়াড়ের সংখ্যার প্রয়োজন হয় ওয়াটার পোলোতে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের যে ভলিবল। ভলিবল ভারতবর্ষে একটু জনপ্রিয় হয়ে উঠেছে। ভলিবল ইন্টারন্যাশনাল মতে প্রায় 6 জন করে কিন্তু খেলোয়াড়ের প্রয়োজন হয় বা প্লেয়ারের প্রয়োজন হয়, এর বেশি হয় না। কিন্তু তোমরা আমাদের ভারতের জাতীয় খেলার নাম কমেন্টে জানিয়ে দিও। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।